قاب قوسين رحمة للعالمين بشيرا ونذيرا سراجا منيرا জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই করে নেই হৃদয় শক্ত হন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় কিরাইলবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক জুমায় এক এক দিন এক একটা বিষয় আমরা আলোচনা করে থাকি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম একটা বিষয়ের উপরে। আজকে আমরা আর একটা বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আজকে আলোচনা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের বিষয়ে রব্বুল আলামিন বললেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহ রাব্বুল আলামিন কি আমরা পাঁচ ওয়াক্ত মুনাজাত অথবা এমনি দোয়ার সময় আমরা কোনো অনুষ্ঠানে আমরা এই দোয়াগুলো করে থাকি। রব্বানা, হে আমার রব, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহসমূহ মাফ করো, আমাদের অপরাধকে তুমি ক্ষমা করো। আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার, আমাদিগকে নেককার বান্দাগণের অন্তর্ভুক্ত করো। সুবহানাল্লাহ বলেন। বিষয়টা এখানে তিনটা। এক নাম্বার, আল্লাহকে বলতেছে, আল্লাহ তাআলা তুমি আমাদের গুনাহসমূহ মাফ করো। কার কাছে বলছি? সবাই বলেন, কার কাছে? আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমাদের এক নাম্বার গুনাহসমূহ মাফ করো, দুই নাম্বার আমাদের অপরাধগুলো মাফ করো। তাহলে গুনাহ এক জিনিস, অপরাধ কথা বলেন। গুনাহ এক জিনিস, অপরাধ আর এক জিনিস। গুনাহ আর অপরাধ যদি দুটো একই হইতো তাহলে ভাষা দুই রকম হতো না। প্রথমে বলা হচ্ছে আল্লাহ তাআলা তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও, দুই নাম্বার অপরাধ সমূহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তিন নাম্বার তুমি আমাদিগকে তোমার যে সকল নেককার বান্দাগুলো আছে সেই নেককার বান্দাগুলা অন্তর্ভুক্ত আমাদেরকে করে নাও। যেরকম সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহার ভিতর বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদের সরল সঠিক পথ রাস্তা দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যেরকম সুবহানাল্লাহ। নামাজের ভিতর বলতেছে আল্লাহ তুমি আমাদেরকে ভালো পথে পরিচালনা করো, যাদের উপর রহমত দিয়েছো তাদের সঙ্গে আল্লাহ তুমি আমাদেরকে মিলায় নাও। ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করিও না, তাদের সঙ্গে আমাদেরকে পরিচালনা করিও না যারা লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত, তাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত, যারা বলেন অন্তর্ভুক্ত করিও না। কারা বলতেছে? কথা বলেন, কারা বলতেছে এগুলা? আমরা বলতেছি। নামাজে, প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজে আমরা যখন সূরা তেলাওয়াত করি, মনে করেন সূরা তেলাওয়াত করি সূরা ফাতিহা, সূরা ফাতিহার ভিতরে আমরা আল্লাহ তাআলাকে সুন্দরভাবে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সুবহানাল্লাহ বলেন। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক, বিচার দিনের মালিক। এগুলা বলতেছে কারা? আমরা নামাজে বলতেছি, কিন্তু আমরা যা বলি তা বুঝি না, যা বলি তা বুঝি না। এটাই হলো আমাদের সমস্যা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলার কাছে বলতেছে আল্লাহ আপনার কাছে শুধু আপনার ইবাদত করি, ইয়্যাকা না'বুদু, আপনার ইবাদত করি, বিপদে পড়লে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। নামাজের ভিতর আল্লাহর কাছে বলতেছি আপনার ইবাদত করি,
এবং বিপদে পড়লে আপনার কাছেই সাহায্য চাই। কিন্তু বিষয় হলো আমরা মসজিদে থাকি যতক্ষণ আল্লাহকে মানি, কথা হয় না, মসজিদে থাকি যতক্ষণ আল্লাহকে মানি ততক্ষণ, মসজিদ থেকে বের হয় যখন আল্লাহকে মানা বন্ধ হয়ে যায় তখন। এই কারণে আমাদের জীবনে উন্নতি খুবই কম। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আল্লাহর কাছে সুন্দর করে বললাম